আপনি কি জানেন আপনি একটা বই লিখতেছেন এবং এটা এমন একটা বই যেটা একদিন আপনাকে সবার সামনে পড়তে হবে। একদল মানুষ এই বইটা হাতে পাওয়ার পর অবাক হয়ে যাবে। তারা বলতে থাকবে যে ইয়া ওইলাতানা, হায় আমাদের ধ্বংস, মা লিহাদাল কিতাব, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, ছোট কিছুকেও ছাড়ে নাই, বড় কিছুকেও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সমস্ত কিছু এখানে লেখা হয়েছে। এবং এই বইটা একদিন আপনাকে এমন একটা জায়গায় পড়তে হবে যে জায়গাতে সবাই উপস্থিত থাকবে। সেখানে আপনার বাবা থাকবে, আপনার মা থাকবে, আপনার পরিচিত মানুষরা থাকবে, ইভেন গোটা মানব জাতি সেখানে থাকবে এবং সেখানে দাঁড়ায় আপনি বইটা পড়বেন। সেদিন একটা দল এই বইটা হাতে পাওয়ার পরে অন্য মানুষদেরকে দেখাইতে থাকবে যে দেখো আমার কিতাব, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, তার কারণে আমি প্রস্তুতি নিয়েছিলাম এবং আজকে দেখো আমার কিতাবে কত ভালো কিছু লেখা হয়েছে। বাট আরেক দল মানুষ এটা পাওয়ার সাথে সাথেই তারা বলতে থাকবে যে ইয়া ওই লাতানা, হায় আমাদের ধ্বংস। তার মানে এই দুজন মানুষের মধ্যে ডিস্টেন্সটা একটু চিন্তা করেন, কি বিশাল একটা পার্থক্য। একজন হচ্ছে ডান পাশের দল, আরেকজন হচ্ছে বাম পাশের দল। তা আপনি এখন নিজেকে কোশ্চেন করেন আপনি আসলে কোন দলে থাকবেন। এই বইটা পাওয়ার পরে কি আপনি আফসোস করবেন নাকি আসলে আপনি খুব বেশি হ্যাপি থাকবেন? এটা এমন একটা বই, এটা পাওয়ার পরে হয়তো আপনি সব থেকে বেশি খুশি হবেন যে খুশি আপনি জীবনে কখনো হন নাই। বা এটা এমন একটা বই যে বইটা পাওয়ার পরে হয়তো আপনি এত বেশি আফসোস করবেন, এত বেশি কষ্ট পাইবেন যে কষ্ট, যে আফসোস দুনিয়ার জীবনে আপনি কখনো পান নাই। আপনি কি জানেন আপনি একটা বই লিখতেছেন এবং এটা এমন একটা বই যেটা একদিন আপনাকে সবার সামনে পড়তে হবে। বইটা হয়তো আপনি নিজের হাতে লিখতেছেন না, তবে আপনার গোটা জীবনটাকে খুব ডিপলি অবজারভেশন করে বইটা লেখার কাজ চলমান। আপনি আপনার জীবনের প্রত্যেকটা ঘন্টাকে এই বইয়ের এক একটা লাইন হিসেবে চিন্তা করেন এবং আপনার জীবনের প্রত্যেকটা বছরকে এই বইয়ের এক একটা অধ্যায় হিসেবে চিন্তা করেন এবং আপনার গোটা জীবনটাকে একটা বই হিসেবে চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে বারবার কোরআনে এই বইটার কথা বলছেন, ইকরা কিতাবাক, আজকে পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই যথেষ্ট তোমার হিসাব গ্রহণ করার জন্য। আপনি আপনার জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাই করছেন এই বইটাতে এত ডিটেলসে লেখা আছে যেটা আপনি পড়ার সাথে সাথে নিজের হিসাব গ্রহণের জন্য আপনি নিজেই যথেষ্ট হবেন। আপনি এটা পড়ার পরেই বুঝতে পারবেন আপনার গন্তব্য আসলে কোথায়, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। আপনি সেখানে প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন, আপনার জীবনে করা প্রত্যেকটা পদক্ষেপ সেখানে লেখা থাকবে, আপনার প্রত্যেকটা ডিসিশন মেকিং এ আল্লাহর প্রায়োরিটি কতটুকু ছিল সেটাও সেখানে লেখা থাকবে। যখন আপনার ব্যক্তি স্বার্থ এবং আল্লাহর যে বিধান সেটার মধ্যে কনফ্লিক্ট হইতো তখন আপনি আসলে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন, কোনটাকে আপনি চুজ করছেন। আপনি কি আল্লাহর জন্য নিজের ব্যক্তি স্বার্থকে স্যাক্রিফাইস করছিলেন নাকি আসলে আল্লাহর দিনকে আপনি স্যাক্রিফাইস করছিলেন? সেখানে লেখা আছে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ আপনাকে আল্লাহর তরফ থেকে 5 বার আপনার জন্য ডাক আসতো, আপনি ঠিক কতবার সাড়া দিছিলেন আল্লাহর ডাকে? নাকি দুনিয়াবি কাজটাকে আপনি আল্লাহর ডাক থেকে বেশি প্রায়োরিটি দিছিলেন? স্পষ্ট সেখানে লেখা আছে। তো বইটা নিয়ে আপনি চিন্তা করেন, এই বইটাতে আপনি যা লিখতেছেন তা আপনি আসলে সবার সামনে পড়তে পারবেন কিনা। যখন আপনি একা থাকেন রুমে, যখন গভীর রাত, কেউ আপনারে দেখে না, বাট আল্লাহ ঠিকই দেখতেছে এবং আপনার এই বইটা লেখার কাজ কিন্তু ঠিকই চলতেছে। এবং একদল মানুষ এই বইটা হাতে পাওয়ার পর অবাক হয়ে যাবে। তারা বলতে থাকবে যে ইয়া ওইলাতানা, হায় আমাদের ধ্বংস, মা লিহাদাল কিতাব, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, ছোট কিছুকেও ছাড়ে নাই, বড় কিছুকেও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সমস্ত কিছু এখানে লেখা হয়েছে। আমরা আমাদের জীবনে অনেক কাজ করি, হয়তো বা ছোট, আপনি একটা ভালো কাজ করছেন, আপনি হয়তো এটাকে ভালো কাজ মনেও করতেছেন না, এটা এত বেশি ছোট আপনি খুব বেশি গুরুত্ব দেন নাই, বাট এটাও লেখা হয়েছে আপনার এই বইটাতে। আপনি হয়তো একটা খারাপ কাজ করছেন, হয়তো এটা খুবই ছোট একটা কাজ, বন্ধুদের সাথে হয়তো কথা বলতে গিয়ে আপনি একটা মিথ্যা কথা বলছেন মজার ছলে, আপনার কাছে মনে হয়েছে এটা তেমন কিছু না। আপনি হয়তো রাস্তায় একটা মেয়েকে দেখছেন এবং তার দিকে একবার তাকাইছেন এবং তাকে নিয়ে একটু বাজে চিন্তা করছেন, এই জিনিসটা আপনার কাছে মনে হইতেছে সিম্পল, আজকাল সবাই করে। না ভাই, সিম্পল না কোনো কিছুই। আল্লাহ কোরআনে বলতেছেন যে ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ নেক আমল করে সেটাও সে দেখতে পাবে, ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে, মন্দ কাজ করে, সেটাও সে দেখতে পাবে। তা আপনি মজার ছলে করেন বা যে কোনো ভাবেই করেন, সামাজিক ভাবে এটা যদি ট্রেন্ডে থাকে ওই অনুযায়ী যদি আপনি করেন তবু এটা লেখা হবে আপনার আমলনামাতে। তো বিন্দু পরিমাণ নেক আমল করার পরে আপনি ভাববেন যেটা লেখা হয়েছে, বিন্দু পরিমাণ গুনাহ করার পরও এটা যেন আপনার মাথায় থাকে যে এটাও লেখা হয়েছে।